বিসমিল্লাহ। ডিম ভাজা যায়, এটা আজকে প্রমাণিত হয়ে গেল। সো ফাইনালি গাইস, আজকে দেখতে পাচ্ছেন হাতে একটি কড়াই এবং খুন্তি এবং তেল এবং হচ্ছে পোলট্রি মুরগির ডিম, যেটি ডিমটি পেটতে হয়তো অনেক কষ্ট হয়েছে, কিন্তু আজকে সেটি আমরা ভেজে খাবো রোদের মধ্যে। দেখতে পাচ্ছেন, একটু রোদটা দেখাও, দেখতে পাচ্ছেন রোদের কী পরিমাণে তাপ। তো এই তাপে আজকে আমরা মূলত চলে আসছি ডিম ভাজতে। তো কিছুক্ষণ সময় কড়াইটা দিয়ে গেছিলাম আমি, কিন্তু তারপরে অনেক পরিমাণে হিট হয়ে গেছে, যেটি হাত দেওয়া যাচ্ছে না। তো আর কিছুক্ষণ রেখে দেয়, আর এখানে দিয়ে দেবো হচ্ছে তেল। এখানে কিছু তেল দিয়ে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। তেলটি মোটামুটি ঢেলে দিলাম। প্রচণ্ড রোদ আজকে। রাজশাহী কত ডিগ্রি সেলসিয়াস? 40 ডিগ্রি বলবেন। 40। আসলে এগুলো তো মেয়েদের কাজ, তারপরেও আমরা ট্রাই করতেছি, দেখা যাক। শুধু আপনাদের দেখানোর জন্য, শুধু দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন তেলটা আমরা অলরেডি দিয়ে দিছি। আর আজকে এই যে দেখেন রাজশাহীর একদম পুরো 40 ডিগ্রি সেলসিয়াস, এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি 40। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ে তেল। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করি, এরপর ফিরে আসতেছি আপনাদের সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন তেলটা আমরা দিয়ে গেলাম এখানে, আর কিছুক্ষণ অপেক্ষা করব। আর চোখ মুখ থেকে ঘাম পড়তেছে না তেল পড়তেছে, সেটাই কিছু বুঝতেছি না। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন, রোদের মধ্যে গ্যাস কম খরচ হবে। কিছুক্ষণ আমরা এভাবে তেলটা একটু নাড়াচাড়া করি। কেউ যদি নুডলস সেদ্ধ করতে চান তাও সেদ্ধ করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, পাতিলে কিছু পানি। এখানে আমরা আর কিছুক্ষণ রেখে দেই, তারপর আপনাদের সামনে ফিরে আসতেছি। ফাইনালি এখানে আমরা রোদে দিয়ে একটু ছায়ার মধ্যে অবস্থান করতেছি, যা পরিমাণে গরম। আমরা দুই ভাই এখানে অবস্থান করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি দিয়ে রাখা আছে তেলটা। আসলে তেলের বোতলটা সরাই রাখি, তাছাড়া একদম পুরা গলায় যেতে পারে। আর এই যে আমাদের বজা। তো তেলটা আর কিছুক্ষণ হিট হোক, আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি। সো ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর একটু লবণ নিয়ে আসলাম, লবণ দিয়ে টেস্ট করা যাক। আসলে বোঝা যাচ্ছে না, তো এখানে কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখনও পর্যন্ত সেভাবে হিট হয় নাই, তো আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। দেখতে পাচ্ছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরা এখানে তেল দিয়ে দিয়েছি রোদের মধ্যে। তো এখন দেখা যাক, আমরা ডিমটি দিয়ে দেবো সেখানে। আসলে কী হবে জানি না, তো তারপরেও হিট তো মোটামুটি অনেক হয়ে গেছে, মানে হিট দেওয়াই যাচ্ছে না। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো এখানে রেখে দিয়েছি, তারও বেশি হয়ে যাবে। তো এখন দেখা যাক, আপনার সঙ্গে খুন্তিটা নিয়ে আসি। কারণ খুন্তি নিয়ে আসলাম, তেলগুলোকে একটু ভালোভাবে মিশ্রণ করে দিই চারিদিকে। খুন্তিটা একটু ধরো। এখন দিয়ে দেবো হচ্ছে ডিম, দেখা যাক। বিসমিল্লাহ। ও ভাই দেখেন দেখেন ভাই দেখেন, জুম করো দেখেন, মানে পুরো অস্থির ভাই। দেখি দেখেন, পুরো একদম অস্থির হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে ফুটি উঠতেছে, মানে গরম হয়ে গেছে প্রচণ্ড। আসলে রোদে ডিম ভাজা যায়, এটা আজকে প্রমাণিত হয়ে গেল। এই যে মানে ফটফট করে শব্দ উঠছে, চিন্তা করা যায় কি পরিমাণে হিট। তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখা যাক, ডিমটা অমলেট হয়ে যাবে আজকে। তো এভাবে আর কিছুক্ষণ রেখে দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিমটি খুব সুন্দরভাবে ফুটিচ্ছে এখানে, আসলে পুরো বোঝাতে বোঝায়। তো ফাইনালি যে দেখতে পাচ্ছেন ডিমটা 2 ভাগ করলাম, 2 জন আছি আমরা, 2 জন ডিমটিকে এখন কোপ মেরে দেবো। তো আপনারা সবাই সঙ্গেই থাকুন, একটু ঠান্ডা হোক জিনিসটা। দুঃখিত যে ছোটো ভাই ডিম পছন্দ করে না, কিন্তু আমি তো ডিম খাই। তো ডিমটাকে এখন টেস্ট করবো, কী অবস্থা, কেমন লাগতেছে। যদিও বা একটু সিদ্ধ কম হয়েছে, তারপরেও মোটামুটি খাওয়া যাবে আর কি। তো আপনারা সবাই এভাবেই ট্রাই করতে পারেন রোদের মধ্যে ডিম ভাজি, যেটি অনেক অসাধারণ। তো এখন একটু খাই নাকি, আপনারা সবাই ট্রাই করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো একটু আরাম করে খাই আর কি। তো ধন্যবাদ সবাই, আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।